হলে অনুভূত হচ্ছে 42 ডিগ্রি। এই খবরগুলো জানাতে রাজধানীর আগারগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল সাকিব। এছাড়া চুয়াডাঙ্গায় তীব্র তাপমাত্রা ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা, সেখান থেকে যুক্ত হবেন আরেক সহকর্মী অনিক চক্রবর্তী। প্রথমেই যেতে চাই নাজমুল সাকিবের কাছে। সাকিব, জানাবেন যে কালবৈশাখীর আভাস নিয়ে আবহাওয়া অফিস নতুন করে কিছু বলছে কিনা? নাফি, আসলে গতকালকে কিন্তু আমরা দেখেছি যে একটা স্বল্প সময়ের জন্য হলেও কিন্তু কালবৈশাখী হয়েছে, অর্থাৎ ঢাকায় সেটা কিছুটা টের কম পাওয়া গেলেও ঢাকার বাইরের জেলা বিভিন্ন জেলায় কিন্তু সেই তাণ্ডবটা দেখা গেছে। যদিও আমরা এই বিষয় নিয়ে আসলে জিজ্ঞেস করেছিলাম যে এই মাসে নতুন করে আসলে কোনো কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা, আবহাওয়া অফিস যেটা জানাচ্ছে যে আসলে 30 মিনিট থেকে 1 ঘন্টা আগে কিন্তু জানা যায় যে কালবৈশাখী হচ্ছে কিনা। তবে তারা আশঙ্কা করছেন যে এই মাসেই বেশ কয়েকটি কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। যদি তাপমাত্রা নিয়ে জানাতে চাই যে গতকালকে যেই 38.4 ডিগ্রি সেলসিয়াস কিন্তু ঢাকায় তাপমাত্রা ছিল, সেটা আজকে দুপুর পর্যন্ত আবহাওয়া অফিস বলছে যে এটা 35.2 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু পৌঁছেছে এবং দুপুর 3টা নাগাদ কিন্তু সেটা আরও বাড়ার তারা সম্ভাবনা দেখছে, অর্থাৎ সেটা 36 ডিগ্রি সেলসিয়াস হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা আসলে সারা দেশের চিত্র জানতে চেয়েছিলাম, সেক্ষেত্রে বলা হচ্ছে যে চুয়াডাঙ্গা কিংবা ফরিদপুর, রাজশাহীতে কিছুটা আসলে তাপমাত্রা বেশি, ফলে এই অঞ্চলগুলোতে দিন শেষে কিন্তু যেই সর্বোচ্চ তাপমাত্রাটা হয়তো হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও সাধারণত আসলে ঢাকার যে তাপমাত্রা সেটা কিন্তু 31 থেকে 34 ডিগ্রির মধ্যেই থাকে, তবে এই এপ্রিল এলে সেটা কিন্তু বাড়ে এবং গত বছরও কিন্তু ঢাকার তাপমাত্রা সেটা কিন্তু বেশি ছিল এবং আবহাওয়াবিদরা আসলে আশঙ্কা করছেন যে এবছর এটা কিন্তু 40 থেকে 41 ডিগ্রি সেলসিয়াসে হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও আজকে তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস, তবে অনুভূত কিন্তু প্রায় 40 ডিগ্রির বেশি হচ্ছে। আমরা আসলে নগর জীবনের যে আসলে এই তাপমাত্রার প্রভাব সেটা কিন্তু সকাল থেকে দেখতে পাচ্ছিলাম। একেবারেই যারা আসলে যাদের প্রয়োজন কিংবা কাজের উদ্দেশ্যে কিংবা অফিসে যারা যাচ্ছিলেন তাদেরকে কিন্তু আমরা বের হতে দেখেছি। এর বাইরে আসলে খুব বেশি মানুষদের আমরা আজকে আসলে কিছুটা কম দেখতে পেয়েছি। যদিও গত কয়েকদিন আসলে যে ঈদের ছুটি ছিল, সেই ঈদের ছুটির কারণে মানুষজন কিন্তু কিছুটা কম বের হয়েছিলেন, তবে আজকে যেহেতু অনেকেরই অফিস আদালত কিংবা নানা ধরনের প্রয়োজন রয়েছে, যার কারণে তারা কিন্তু বের হয়েছেন। কিন্তু আসলে স্বাস্থ্য ঝুঁকি কিন্তু রয়ে গিয়েছে যে অতিরিক্ত গরমের ফলে বাইরের যেই জুস কিংবা খাবার খাচ্ছে মানুষজন, তার ফলে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে নোংরা পরিবেশে যেই খাবার দাবার তৈরি হচ্ছে, যেই জুস তৈরি হচ্ছে, সেগুলো কিন্তু মানুষ আসলে অনায়াসেই খাচ্ছে। তারা যেটা বলছেন যে আসলে এত গরম, কিছুক্ষণ হাঁটলেই তারা আসলে হাঁপিয়ে যাচ্ছেন, ফলে তারা যেই আখের যে জুস সেটা আসলে নোংরা পরিবেশে বানানো হচ্ছে সড়কে, সেগুলো খাচ্ছেন, কিংবা যেই পানির মাধ্যমে যেই জুসগুলো বানানো হয় সেগুলোও কিন্তু খাচ্ছেন। ফলে আসলে মানুষের কোনো এই গরমে উপায়ই নেই যে আসলে তারা কিভাবে চলবেন। যদিও স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যে এই গরমে ছাতা নিয়ে বের হওয়ার জন্য কিংবা শিশু যারা রয়েছে তাদেরকে একেবারেই বের না করার জন্য অথবা তাদেরকে তরল খাবার খাওয়ানোর জন্য কিন্তু স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন। সব মিলিয়ে আসলে ঢাকার যে অবস্থা কিংবা পুরো রাজধানীর অবস্থায় কিন্তু একই চিত্র। সব জায়গায় আমরা দেখেছি যে মানুষ আসলে গরমে যে হাঁসফাঁস করছেন। আমরা নগরীর যে ছোটোখাটো জলাশয়গুলো রয়েছে সেই জলাশয়গুলোতেও দেখেছি যে এক প্রকার মানুষজন কিন্তু সেখানে নেমে তারা কিন্তু গোসল করছেন কিংবা গায়ে পানি দিচ্ছেন। সব মিলে আসলে খুব বেশি পরিস্থিতি সুখকর নয় এবং এই আগামী 20 তারিখের পরে কিন্তু সেই তাপমাত্রা কিছুটা আরও বাড়বে বলে শঙ্কা প্রকাশ করছে আবহাওয়া অফিস। এই ছিল ঢাকার সবশেষ তথ্য। অনেক আপনার কাছে এবারে জানতে চাই যে সেখানে তো আজ দুপুরে জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 38.5 ডিগ্রি সেলসিয়াস। এখন সেখানকার আবহাওয়া কেমন দেখছেন? আবহাওয়া অফিস কি বলছে, কতদিন এই তাপপ্রবাহ থাকতে পারে? এবং এই যে তীব্র গরমে এই আবহাওয়াতে কিন্তু অনেক স্বাস্থ্য ঝুঁকির সমস্যা দেখা যায়, হিটস্ট্রোকের মতো ঘটনা ঘটে। সেই দিক থেকে আসলে গরমের তীব্রতা এড়াতে চিকিৎসকরা কি ধরনের পরামর্শ দিচ্ছেন? মুক্তি, আমি যদি চুয়াডাঙ্গার তাপমাত্রার কথা আপনাকে বলি, তাপমাত্রার কিন্তু অবস্থা আসলে ভয়াবহ একটা অবস্থা। কারণ গতকাল কিন্তু 40.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা এই মৌসুমের
সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড আজকে বেলা 12টায় চুয়াডাঙ্গার আবহাওয়া অফিস তাপমাত্রা রেকর্ড করেছে 38.5 ডিগ্রি সেলসিয়াস। বেলা যত বাড়বে এই তাপমাত্রা ততটাই বাড়বে, অর্থাৎ আবহাওয়া অফিসের কর্মকর্তার সাথে কিছুক্ষণ আগে আমার কথা হয়েছিল। তিনি আমাকে বলছে যে দুপুর 3টায় যে তাপমাত্রা রেকর্ড করা হবে সেটি কিন্তু আসলে 40-এর ঘর ক্রস করবে, অর্থাৎ গতকালের মতো তাপমাত্রা আজকেও রেকর্ড হতে পারে চুয়াডাঙ্গাতে। আপনি বলছিলেন যে হাসপাতাল চিত্র, আসলে গরম বাড়ার সাথে সাথে কিন্তু আমি সদর হাসপাতাল সহ উপজেলার যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানে প্রতিদিন গরমজনিত রোগ নিয়ে রোগীরা ভর্তি হচ্ছে। এসব রোগীর মধ্যে শিশুর সংখ্যাই বেশি। এছাড়া সদর হাসপাতালে আমি গতকাল থেকেই খোঁজ নিয়েছি, হিট স্ট্রোকের সংখ্যা কিন্তু বেড়ে গেছে। এছাড়া উপজেলার যে স্বাস্থ্য কমপ্লেক্স সেখানেও কিন্তু আসলে হিট স্ট্রোকের রোগীর সংখ্যা প্রতিদিনই আসলে বাড়ছে। চিকিৎসকদের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হচ্ছে। আসলে মুক্তি সব থেকে ক্ষতির মুখে পড়েছে কিন্তু শ্রমজীবী মানুষ, রিক্সা চালক, দিনমজুর, এরা আসলে কাজের সন্ধানে তারা বের হচ্ছে বাসা থেকে। গরমের কারণে কাজ না পেয়ে আসলে তারা এক প্রকার অলস সময় পার করছে। কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের আসলে পরামর্শ দেওয়া হচ্ছে, কৃষকদেরকে বলা হচ্ছে যে জমিতে যেন বাড়তি সেচ দেওয়া হয়, বেশি বেশি করে পানি বেঁধে জমাট বেঁধে রাখা হয়। আসলে এই আজকের যে উত্তাপের চিত্র মুক্তি, আসলে গরমের বাতাস যে বাতাস হচ্ছে সেটি কিন্তু আসলে গরমের বাতাস অনুভূত হচ্ছে। তাপমাত্রা যত বাড়বে আসলে এই এই ভয়াবহ চিত্র আরো বাড়বে। আসলে মুক্তি, আমার কাছে তাপমাত্রা নিয়ে এই ছিল। মুক্তি। অনেক চক্রবর্তী যুক্ত ছিলেন চুয়াডাঙ্গা থেকে। এদিকে গাজীপুরেও তীব্র তাপদাহে বিপর্যস্ত